আবে আবার বলছিস র ভাই দাঁড়া গাড়ি দাঁড় কথা ওর বাড়ি যাবি মেজাজ ওর দেখিও বাড়ির না। সামনে আছে। আমি কি বলছি মেজাজ কিসে দেখেছি তোকে আমি? হ্যালো। হ্যাঁ ভাই কৌশিক কুন্ডু বলছিলাম। হ্যাঁ, নাম্বার সেভ আছে। হ্যাঁ বলছি কোথায় আছো? বলো। বাড়িতে নাকি? হ্যাঁ। একটু দেখা করতাম তোমার সঙ্গে। এখন? হ্যাঁ কি হয়েছে? দাদাদের আবার দেখা করার কি টাইম থাকে নাকি? আমার তো এমনিতে ভাই রাত্রি 1:30 2টো তো বাড়ি ঢুকি এমনি। কাল সকালে দেখা করবে। আর সকালে কোথায় দেখা করবো বল? সাংবাদিক অফিস আসবে। কোন সাংবাদিক অফিসে? সাংবাদিক অফিস কোথায় আছে? বর্ধমানে। বর্ধমানে আবার সাংবাদিক অফিসে কোনো আছে নাকি তাই যে? কোন সাংবাদিক অফিস বল সেটা? প্রেস কর্নারে আসবে, প্রেস কর্নার। প্রেস কর্নার হুম। সেটা বল। প্রেস কর্নার কটার সময়? 11টার পরে আসবে। 11টার পরে? হুম। আচ্ছা থাকবি তো তুই? হ্যাঁ। আচ্ছা যে বলছি শোন না, বলো। বলছি এই যে খবরটা করা হয় করে দিস, কোনো অসুবিধা নাই। আচ্ছা। খবরটা করলে আমার ভালোই হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক বুঝলি? আছে। সে তো হবেই খবর। হ্যাঁ সে তো খবর হবেই। খবর হবে তো তুই শোন, হুম। তুই শোন ভাই আমার, তুই খবরটা করলে ভালোই হবে বুঝলি তো? হুম। কেননা তুই খবরটা করবি আমার তো ভালোই হবে, এটুকুনি বলে দিলাম। ওকে পবিত্র রমজান মাস আমি চলছে। কি বলছি কৌশিক কুন্ডু বলছে তো? হুম। রাজনীতি হিসেবেই কথা বলি আমি মানে? তোমাকে। আমি কি বললাম তুমি খবরটা করো, বলতে কি খবরটা করলে চাইছো? ভালোই হবে। বলতে কি চাইছো? আমি কিছু বলতে যাইনি ভাই, তুমি তাহলে? বারবার শোনো, তুমি বারবার আমাকে নিয়ে অনেক কিছু করছো হ্যাঁ। ভাই। তোমার পাশে যেটা রেকর্ডিং করছো তুমি অন রেকর্ডিং করো না, হুম। তোমার পাশে ওই রেকর্ডিংটা রেখে কি লাভ? হুম। তুমি অন রেকর্ডিং করো, আমার কোনো অসুবিধা নেই, আমি তো তোমাকে পারমিশন দিয়েছি। তুমি অন রেকর্ডিং করো, ফোনেতে রেকর্ডিং করো না ভাই আমার। মানে কেন বলতে কি চাইছো পাশে? তুমি? আরে এত আমি কি বলছি রাত পাশে দুটোর রেকর্ডিং সময় একটা রেখে কেন সাংবাদিককে ফোন রেকর্ডিং করে বলতে কি করছো? চাইছো? আমি কি বলছি পাশে রেকর্ডিং রেখে রেকর্ডিং কেন করছিস তুই? রাত দুটোর তুই সময় একটা সাংবাদিককে ফোন করে হ্যাঁ, বলতে কি চাইছো? তার তোকে আমি সাংবাদিক হিসাবে আমি তোকে ফোন করি নেই। না, তুমি রাত দুটোর সময় ইমতাজ, ফোন করে বলতে কি চাইছো? ইমতাজ, করতেই পারিস, যা করবি করতে পারিস মানে? আমি কি বলছি ইমতাজ, তোকে আমি শোন, তোকে হুম। সাংবাদিক হিসাবে আমি তোকে ফোনটা করি নেই হুম। এখন পর্যন্ত, হুম। ঠিক আছে? হুম। তুই পাশে যেটা রেকর্ডিংটা করছিস সেটা আমার রিকোয়েশনে আসছে, সে আমি রেকর্ডিং সব হবেই। কিছু জানি। সে রেকর্ডিং হবেই। আমি কি বলছি এটা এটা ভাই আমার সব কিছু আসে তো। হুম। আমি সব কিছু আসে ভাই আমার তুমি আমার তুমি শোন একটা আমাকে। শুনো, একটা রমজান মাসে তুই হ্যাঁ মুসলিম সম্প্রদায়কে অপমান করবে? কিসের কিসের? আর শোন আমার লোকগুলো, হ্যাঁ, আর আমি ছেড়ে দেবো নাকি ভাই? হ্যাঁ? আর মুসলিমকে অপমান করবে, মুসলিম সম্প্রদায়কে? না না, সেই মুসলিম সম্প্রদায়ের লোক যেতে বলে দেবো নাকি ভাই? তুমি তাকে হ্যাঁ কথাবার্তা ঠিক করে বলো, বুঝলে? আমি কি বলছি তাহলে কি ছেড়ে দেবো? হুম। তাহলে কি ছেড়ে দেবো ভাই? ভাই হিসাবে কথা বললাম, তাহলে কি ছেড়ে মেজাজ দেবো? দেখিও না, বুঝলে? আবে আবার বলছিস র ভাই দাঁড়া গাড়ি দাঁড় কথা ওর বাড়ি যাবি, মেজাজ ওর বাড়ির দেখিও না। সামনে আছে। আমি কি বলছি মেজাজ কিসে দেখেছি তোকে আমি? হুম। তুই কি মেজাজ দেখাচ্ছিস তাই যে? তুই তোমাকে কোথায় আমাকে মেজাজ কি দেখিয়েছি? মেজাজ দেখাচ্ছিস? কোথায় মেজাজ দেখিয়েছি তোমাকে আমি? তাহলে আমি তোকে কি বলছি, আমি তোকে মেজাজ দেখিয়েছি ভাই? কোনো মেজাজ দেখিয়েছি আমি তোমাকে? তুমি আমি কাল বলছি সকালে, কাল শোনো, সকালে, আমি কাল সকালে আরে প্রেস শোনো কর্নারে এসো। শোন সিমটাজ, আমি হুম। তোমাকে বলছি হুম। তোমার যেতে মেয়ে থাকে, হ্যাঁ, হুম। যেতে বিয়ে সেকেন্ড ইয়ারে পড়ে, তুমি তাকে হ্যাঁ, ব্যক্তিগত ব্যক্তিগত বলো, অবশ্যই সে অন্যায় করলে তাকে ব্যক্তিগত বলো, আমি পুলিশ কি বলছি প্রশাসনকে জানাও। ভাই আমার কথাটা শুনবি কিন্তু। হুম। তোকে কিন্তু এত রাতে ফোন করেছে, এই চুপ রে লাল্লু, হ্যাঁ, তা তোকে এত রাতে ফোন করছি এমনি এমনি করিনি কো। শোন আমি তোকে বলছি যে তোর যেতে একটা যেতে 20 বছরের মেয়ে থাকতো, হ্যাঁ, তোর যেতে 26 26 বছর যেতে
28 বছর যদি তোর সংসার জীবন থাকতো, হুম। আর তোর মেয়েকে যদি কেউ যদি বলে, হ্যাঁ, যে তোর মেয়েকে রেপ করবো, তোর শোনো, মেয়েকে ঘরে পঞ্চায়েত রেপ ভোটে করবো। তোমার উপর আক্রমণ এসেছিল, ইমতিয়াজ পাশে আমি কি দাঁড়িয়েছিল। বলছি শোন, আমার ওই পঞ্চায়েত ভোট ছেড়ে দেয় মারা, ঠিক আছে? এখনকার কথাটা শোন, এখনকার কথাটা শোন, হুম, এখনকার কথাটা যেটা বলেছে সেটা শোন। বলো। তা সেটা, এই এখনকার কথাটা শোন ভাই আমার, তা এখনকার কথা হিসাবে যেটা যে বলেছে, তাহলে সেটা কি মানে সম্মানীয়? বললাম তো তাকে তুমি তুমি বলতে চাও তাকে তুমি সম্মানীয়? তাকে তুমি ব্যক্তিগত বলো, তুমি রমজান। আমি কি বলছি শোনো, আমি একটা কথা বলছি, শুনে রেখে দাও ইমতাজ। হুম। আমি তোমাকে জীবন থেকে বেশি ভালোবাসি ইমতাজ। হুম। যেদিনকে তোমার ওই রতন তোমার পেছু লেগেছিল না, সেদিনকে কোনো বাপ ছিল না গো, সেদিনকে তুমি একা ছিল, আর আমি বিজেপির হয়ে তোমার আমি একা ছিলাম। আমি তোমাকে বলে দিলাম ইমতাজ, পঞ্চায়েত ভোটে আমিও তোমার পাশে ছিলাম। আমি বলছি তুমি যখন অবশ্যই ছিলিস ভাই, একবার না এক হাট ছিলিস তুই আমার, আমিও তোমার ছিলাম, ঠিক আছে, এটা তোমাকে মানতে হবে। এখন আমি ইফতার করবো, তুমি কাল সকালে কথা বলো, হ্যাঁ? ঠিক আছে।